আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে দেখতে পারতেছেন যে আমাদের কবুতরগুলি কিভাবে রয়েছে। বন্ধুরা, এই শীতের ভিতরে সবার কবুতর ভালো থাকুক, আমাদের কবুতরও ভালো থাকুক, এটাই আমরা আশা করি। তবে বন্ধুরা, আজকের বিষয় হলো কবুতরগুলো আমাদের এই শীতে একটু আগের থেকে যত্ন বেশি করে নিতে হবে, যাতে আমাদের কবুতরগুলি ঠান্ডা না লাগে, ডাইরেক্ট বাতাস যাতে না আসে। তাহলে আমাদের কবুতরগুলি আল্লাহ রহমত করলে ভালো থাকবে। আমাদের সঙ্গেই থাকবেন, সঙ্গে থাকলে সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো স্কিপ করে গেলে আসলেই কিছু বুঝতে পারবেন না, কিছু শিখতেও পারবেন না। বন্ধুরা, আসলেই আমাদের এই ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিও আপনারই জন্য, আপনি দেখতে থাকুন, শিখতে থাকুন। বন্ধুরা, আমি কয়েক পেয়ার কবুতরকে জোড়া লাগিয়ে দিয়েছি। কবুতরগুলি কেউ ডিমে আছে, কেউ ডিম পেড়ে দিবে কয়েকদিনের ভিতরে, কেউ বেবি নিয়ে ব্যস্ত আছে। বন্ধুরা, আপনি চাইলে আমার মতন এরকমের জোড়া লাগিয়ে দিতে পারেন। এই প্রথম শীতের দিকে যে বেবিগুলি আমরা পাবো, সে বেবিগুলি কিন্তু মাশাআল্লাহ দিলে ভালো বেবি পাইতে পারি। তাই সেই আশায় বেবিগুলি করার জন্য জোড়া লাগিয়ে দিয়েছি। তাই আপনিও এই প্রথম শীতের দিকে জোড়া লাগিয়ে দিতে পারেন, দিলে ভালো ভালো বেবি পেতে পারেন, এইটাই আশা করতেছি। তাই বন্ধুরা, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আরেকটি কথা হইল, এই শীতে কিন্তু বাচ্চা করার সঠিক একটা সময়, গরমের সময় বিভিন্ন রকমের সমস্যা আমাদের হয়ে থাকে, যেমন ডিম নষ্ট হয়ে যায় গরমের তাপে। কিন্তু এই শীতের সময় কিন্তু এই সমস্যাটা দেখা দেয় খুবই কম। তাই বন্ধুরা, এই শীতের সময় আপনি ডিম বাচ্চা করাইলে ডিমগুলো সুন্দরভাবে তাওয়া দেয়, সুন্দরভাবে কবুতরে, তাদের গরম লাগে না। সব কিছু মিলেই আসলেই আমি দেখতে পাই যে শীতের সময় ডিম বাচ্চা করানো একটা ভালো সময়। তাই আপনিও আমাদের মতন ডিম বাচ্চা করার জন্য জোড়া লাগিয়ে দিতে পারেন। জোড়া লাগিয়ে দিলে আমাদের মতন সুন্দর সুন্দর বেবি আপনিও পেতে পারেন। তাই আপনার যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের মতন করতে পারেন। আর যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, এই ভিডিওতে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়েন, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিয়েন, তারাও শিখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে।